আমার মনে হয় এই মুহূর্তে আমি যদি নাথিংনেস এর উপরে একটা বলে আছে, ওটা আমি শেয়ার করি, আমাদের মনে হয় দর্শকদের এটা বুঝতে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে নাথিংনেস বলতে অনেকে অনেক কিছু বুঝে থাকে, কিন্তু আমরা আসলে নাথিংনেস বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, দেখি এখানে দেখতে পান, নাথিংনেস বা শূন্যতার, পরম শূন্যতার কিন্তু কয়েকটা স্তর আছে। হ্যাঁ, একজন জার্মান ফিজিসিস্ট সাবিন হসেনফেল্ডার, উনি ইন্সপায়ার্ড হয়েছেন রবার্ট লরেন্স কোহেন থেকে। উনি এই 9টা স্তর এনেছেন নাথিংনেসের উপরে, শূন্যতার উপরে। লরেন্স ক্রাউস যে নাথিংনেস উনি বলেন যে শূন্যতা, ওনার নাথিংনেস হচ্ছে লেভেল 5 এর নিচে লেভেল 4। তাইলে এই লেভেল 4টা কি আর লেভেল অন্যান্য স্তরগুলো কি? আমরা যখন বলি যে নাথিংনেস, কোনো কিছু একটা নাথিংনেস বা শূন্যতা, আসলে স্বাভাবিকভাবে অনেক মনে করে যে এটা হচ্ছে বস্তুর খালি, যে প্রাক বিজ্ঞান কিছুই নয়, এটা শুধু এমপ্টিনেস অফ ম্যাটেরিয়াল থিংস। কিন্তু এটা কি নাথিংনেস, সত্যিকারের নাথিংনেস? এটা হচ্ছে স্তর 1 বা এটা লেভেল 1। লেভেল 2তে আমরা যখন যাই, এখানে কিন্তু কোনো ধরনের বস্তু নাই, কোনো ধরনের বায়ু বা এসব কিছু নাই, কিন্তু এখানে তারপরেও কিন্তু রয়ে গেছে অনেক জিনিস। যদি আমরা বলি এটা নাথিংনেস, লেভেল 2 নাথিংনেস, এই নাথিংনেসে কিন্তু এই যে মহাজাগতিক যে রশ্মিগুলো আছে, অন্ধকারের পদার্থের কণা, নিউট্রিনো, এগুলা কিন্তু আছে, কিন্তু সচরাচর আমরা বুঝতে পারি না যে এগুলা তখন বিদ্যমান। যেমন আমি যদি আপনাকে একটা, আমি আসলে স্ক্রিনটা সরে নেই প্রফেসর, কেউ যদি কাউকে একটা গিফট দেয়, একটা বক্স নিয়ে আসলো, কারো এই যে কি বলে আমরা, একজন ম্যারিড হওয়ার পরে তাতে প্রতি বছর যে অ্যানুয়াল একটা সেলিব্রেশন করে, হ্যাঁ ওই গিফট উপহারটা নিয়ে আসলো, বক্সটা খোলার পরে যখন দেখলো কিছু নাই, তখন বলে এটা কি, এটা তো নাথিং, এটা তো কিছু নাই এখানে। কিন্তু আসলে কি সত্যিকারে ওইটা নাথিং? এর মধ্যে তো শুধু গিফটটা নাই, যে গিফটটা এক্সপেক্টেড ছিল ওই গিফটটা নাই, কিন্তু তারপরে কিন্তু নাথিংনেস না, ওখানে অনেক জিনিস আছে, ওখানে বায়ু আছে, স্থান আছে, হ্যাঁ, সময়ের অবস্থান তো আছে। ঠিক এইভাবে আমরা যখন যাই নাথিংনেসের বিভিন্ন লেভেলে, যখন আমরা লেভেল 3তে চলে যাই, ওই লেভেল 3তে, স্তর 3তে কিন্তু কোনো ধরনের ফিজিক্যাল স্টাফ, ফিজিক্যাল মেটেরিয়ালস, বা আপনি অ্যাটম বলেন, অণু বলেন, পরমাণু বলেন, সেগুলো কিছু নাই। তারপরে কিন্তু এই নাথিংসের মধ্যে তখন ইনফ্রারেড রেডিয়েশন যেগুলো আছে, পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, সেগুলো কিন্তু আছে, যদিও আমরা তখন বলি যে কোনো ধরনের ম্যাটেরিয়াল স্টাফ নেই। নন ম্যাটেরিয়াল যেগুলো, মানে ইনফ্রারেড, হ্যাঁ, চৌম্বক ক্ষেত্র, এগুলো কিন্তু উপস্থিত। এরপরের স্তরে যখন আমরা যাই নাথিংনেস, ওইখানে কিন্তু কোনো ধরনের পদার্থ তো নাই, কোনো ধরনের বিকিরণও নাই, কোনো ক্ষেত্র নাই, কোনো ফিল্ড, ওই যে কোয়ান্টাম ফিল্ডস আমরা বলি, ওই কোয়ান্টাম ফিল্ডসই লরেন্স ক্রাউস বলেন, ওই কোয়ান্টাম ফিল্ডস থেকেই বিশ্বের সৃষ্টি হয়েছে। ওইটা কিন্তু তার নাথিং, কিন্তু আসলে এটা কি সত্যিকারের অর্থে নাথিং? অবশ্যই না। এরপরে যদি আমরা যাই আরো একটা স্তরে নাথিংনেস, এটা হচ্ছে যে এখানে কোনো আসলে কোনো ভ্যাকিউম নেই, কোনো ধরনের এই যে শূন্যতা, ভ্যাকিউম এটা নাই, ভার্চুয়াল রিয়ালিটির যে ভার্চুয়াল পার্টিকলস, ওইটাও নাই। এইরকম করতে করতে যখন আমরা অন্যান্য স্তরে যাই, যেখানে স্থান নেই, সময় নেই, প্রকৃতির কোনো নিয়ম নেই, ফিজিক্যাল লর অনুপস্থিতি, যেখানে কোনো ধরনের গড বা চেতনা, কোনো ধরনের প্লাটোনিক যে কনসেপ্ট যেগুলো আছে, নাম্বার, সেট, যুক্তি, ওই যে সত্য মিথ্যার যে ব্যাপারগুলা, এই অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টও নাই। এবং সর্বস্তরের যে নাথিং, সেটা হচ্ছে যে কোনো ধরনের পটেনশিয়ালিটি বা কোনো ধরনের সম্ভাবনাই নেই। হ্যাঁ, যখন আমরা বলি যে there is no even possibilities, অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট তো বাদ দিয়ে দিলাম, প্লাটোনিক আইডিয়াল, যে কোনো কিছুর অস্তিত্ব হওয়ার যে একটা সম্ভাবনা বা পসিবিলিটি, এটা নেই। এই হচ্ছে অ্যাবসলিউট নাথিংনেস। এই অ্যাবসলিউট নাথিংনেস থেকে কি কোনো কিছু এর উপস্থিতি হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব না। হ্যাঁ, কিন্তু যখন লরেন্স ক্রাউস বা অন্যান্য ফিজিসিস্ট যারা আছেন, যারা নিয়ে আসেন এই কনসেপ্টটা নাথিংনেস, তারা কিন্তু আমাদেরকে একটু বোকা বানানোর চেষ্টা করেন। তাদের নাথিংনেসটা কিন্তু নাথিংনেস, আমাদের ফিলোসফার যারা আছেন তাদের কিন্তু এই নাথিংনেস না। আপনারা যে নাথিংনেসের কথা বলেন, এটা হচ্ছে লেভেল 9 নাথিংনেস, মেটাফিজিক্যাল, যেখানে কোনো কিছুর সম্ভাবনা নেই, কোনো কিছুর অস্তিত্ব নেই, এমনকি স্থান, কাল, ভ্যাকিউম, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, সবকিছুর অনুপস্থিতি। তাহলে আমরা বুঝি যে আমাদেরকে এক ধরনের একটা ডিসেপশনের মধ্যে ফেলা হয়, বিশেষ করে সায়েন্টিফিক কমিউনিটি থেকে, যারা একটু ইভলিউশন সায়েন্টিজম বা সায়েন্সিজমের ব্যাপারে আছেন। আপনি হ্যাঁ, সায়েন্সের ব্যাপারে আমাদেরকে কিন্তু এইভাবে ডিসিভ করা হচ্ছে। এখানে যে বলা হচ্ছে নাথিংনেস, কিন্তু আসলে ওটা নাথিংনেস নয়, এটা লেভেল 4 নাথিং, বা খুব বেশি হলে লেভেল 5, যেখানে কোয়ান্টাম ফিল্ডের মধ্যে থেকেই সবকিছু চলে আসছে। হ্যাঁ, কোয়ান্টাম ফিল্ডের যদি অনুপস্থিত, হ্যাঁ, কোয়ান্টাম ফিল্ড যদি থাকতো না ওইখানে, তাহলে তো কোনো কিছু আসতো না। যদি ফিজিক্যাল লর অনুপস্থিতি থাকতো, তাহলে তো এই বিশ্ব আসতো না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমাদের যে প্রশ্নের নাথিংনেস মেটাফিজিক্যাল, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল নাথিংনেস, যেখানে কোনো কিছুরই উপস্থিতি নাই,
absolutely empty and void of everything, even potentiality and possibilities. এখন প্রশ্ন হলো, আপনি যে উত্তর দিলেন এখানে, যে এই নাথিংনেস থেকে আমরা কি কোনোভাবে এই সামথিং কল্পনা করতে পারি? সেটা তো সম্ভব না। সুতরাং যেহেতু সামথিং এখন বিদ্যমান, সেটা কখনোই এই নাথিংনেস থেকে আসতে পারে না।